আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের মুকলাই বানিয়ে দেখাবো, তাও পেঁয়াজ ও চানাচুর দিয়ে। তার জন্য দেখুন, এখানে আমি একটা বাউল নিয়ে নিয়েছি, তাতে আমি ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর দেখুন, একটু সাদা তেল বা রান্নার তেল দিয়ে ময়ানটা দিয়ে নেব। এই দেখুন, ময়ান এটাকে একটা ডো বানিয়ে নেব। এরকম অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি, নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। খুব শক্তও না আবার খুব নরমও না, যেমন আর কি ডো হয় ময়দার পরোটা আর সব করতে গেলে। এই দেখুন, আমার ডোটা হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে নেব। এইদিকে আমি দেখুন পেঁয়াজ, চানাচুর, লঙ্কা সব নিয়ে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা ও চানাচুর একসাথে দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন, আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি ডিম দিয়ে দেব। দেখুন, দুটো ডিমকে ভেঙে দিয়ে দিলাম। এরপর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর একটু ধনে জিরে গুঁড়ো ও কালো জিরে দিলাম। তারপরে আমি একটু চাট মশলা দিয়েছি, দিয়ে ভালো করে আবার মেখে নেব। আপনারা চাইলে চাট মশলা দিতেও পারেন বা নাও দিতে পারেন, দিলে কিন্তু ভালোই হয়। এই দেখুন, 10 মিনিট পর আমি ফিরে এলাম। এরপর আমি আটাটা আরেকবার মেখে নেব এবং ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে আমি লিচি কেটে নেব। এই দেখুন, আমি একটা ছুরির সাহায্যে লিচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমার 5টা লিচি হয়েছে। এই দেখুন, এরপর গোল করে নিলাম। আমার গোল করা হয়ে গেছে। এরপর আমি একটা লিচি নিয়ে বেলে নেব। এই দেখুন, আমি একটা লিচি নিয়ে গোল করে বেলে নিলাম এবং তার মধ্যে এরপর আমি দেখুন পুরটা দিয়ে দিলাম। চানাচুর ডিম দিয়ে যেই পুরটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নেব। এই দেখুন, আমি এইভাবে মুড়ে নিচ্ছি। এরকম করে মুড়ে নিয়ে তেলেতে দিয়ে দিলে একটা মোগলাই তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমার একটা মোগলাই তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি আবার একটাকে বেলে নেব। এই দেখুন, আমি আর একটা বেলে নিচ্ছি ও একইভাবে পুর দিয়ে আমি আর একটা মোগলাইয়ের শেপ দিয়ে নেব। এই দেখুন, আমার আর একটা মোগলাই শেপ দেওয়া হচ্ছে এবং একটা মোগলাই তৈরি হয়ে গেল। এরপর আমি ওভেনে একটা কড়া দিয়ে নিয়েছি এবং চুলোটাও জ্বালিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা মোগলাই ছেড়ে দেব এবং আর একটা মোগলাই ছেড়ে দেবো। আমার কড়াটা একটু বড় কড়া, তাই আমি দুটো দিয়েছি। আপনারা চাইলে একটা করেও ভেজে নিতে পারেন। এই দেখুন, আমি ভেজে নিচ্ছি এবং এপিট ওপিট উল্টে দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এবং আমার একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই দেখুন, কালারটা কত সুন্দর এসছে। সেই রকমভাবেই আমি আবারও সব কটা মোগলাইকে ভেজে নেব এবং আমার সব কটা মোগলাই ভাজা হয়ে গেছে। এই দেখুন, সব ভাজা হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।